আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই তো রোজা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এই রোজায় আমি আপনাদেরকে জিলাপি বানিয়ে দেখাবো না, এমনটা হয় না। আমি এখানে 1 কাপ মাসকলাইর ডাল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। প্রায় 10-12 ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে অন্যান্য উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারের সবথেকে বড় জারটা নিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিব। আর সারা রাত ভিজিয়ে রাখার কারণে মাসকলাইটা ডাবল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে 1 কাপ ডালের সঙ্গে আমি 1 কাপ পানি পরপর দিয়ে এটা ব্লেন্ডার করে নিয়েছি, প্রায় আধ ভাঙা করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি 1 কাপের অর্ধেকটা টক দই নিয়ে নিব, জিলাপিতে টক যে ভাবটা থাকে সেটা আনার জন্য। আর বাকি অর্ধেকটা আমি পরে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে করার সময়। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে, আর ব্লেন্ড করে নিতে 20 মিনিট সময় লেগেছে সম্পূর্ণভাবে এটা ব্লেন্ডার করতে। আর এটার টেক্সচার কিন্তু যেমনটা দেখা যাচ্ছে ঠিক তেমনটাই হতে হবে, না হলে এটা পারফেক্ট হবে না। আর এখন উইক্স দিয়ে আমি এটা 15 মিনিটের মতো উইক্স করে নিয়েছি, যাতে করে এটা ভিতরে হালকা হাওয়া ঢুকে আর এটা পাতলা হয়ে যায়। এই পর্যায়টাই হচ্ছে সব থেকে বেশি কষ্ট, যেটা কিনা ধৈর্য ধরে করতে হবে। আর এই দিকটায় আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে সামান্য লবণ আর 1 চিমটি ফুড কালার দিয়ে আমি শিরা বানিয়ে নিয়েছি, আর দিয়েছি একটা এলাচ সুঘ্রাণের জন্য। এই শিরা বানানোর ক্ষেত্রে কোনো স্পেসিফিক নিয়ম নেই, বা 1 তার বা 2 তার হতে হবে তেমন কোনো নিয়ম নেই। আর এই দিকটায় আমি এটা উইক্স করে নিয়েছি অন্য পাত্রে নিয়ে। আর এই পর্যায়ে আপনারা যদি টক দই ইউজ না করেন তাহলে আপনারা এটা সারা রাত রেখে দিবেন, বা 5-6 ঘন্টা রেখে দিলে এটার ভিতরে টক ভাব চলে আসবে নর্মাল স্থানে। 1 চিমটি বেকিং পাউডার দিয়ে আমি আবার এটা মিক্স করে নিব। আর এখানে চিনির শিরা আমি তৈরি করে নিয়েছি, হালকা কুসুম গরম থাকবে চিনির শিরাটা। ঠিক এরকম একটি সরু মাথাযুক্ত বোতল নিয়ে নেবেন, এতে করে সুবিধা হবে প্যাচ দেওয়ার জন্য। তো আমি অফ ক্যামেরা এটা ব্যাটারটা আমি নিয়েছি এখানে। আর অনেক অপশন আছে এটা করার জন্য, যেমন পাইপিং ব্যাগ নিতে পারেন, দুধের প্যাকেট নিতে পারেন। তো আমি এটাই আমার কাছে বেটার মনে হয়েছে, তার জন্য আমি এটাই নিয়েছি। আর এখানে আমি 1 কাপ তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম অথেন্টিক ভাবটা আনার জন্য। এই তো আমি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, প্রথম পর্যায়ে আমি জিলাপির পেস্টটা দিয়েছি ঠিক এইভাবে, আর দ্বিতীয় পর্যায়ে এইভাবে, তৃতীয় পর্যায়ে আমি এইভাবে দিয়ে নিয়েছি। আর চতুর্থ পর্যায়ে ঠিক এইভাবে পেস্ট দিয়ে নিয়েছি। কথায় আছে চর্চা জিনিসকে আরও সুন্দর করে তুলে, আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। এখন সুন্দর করে ভেজে নেওয়ার পালা। আর মাসকলাই ডালের জিলাপি ভাজার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, এটা হালকা করে ভাজা যাবে না, কড়া করে ভাজতে হবে, না হলে এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। কড়া করে ভাজতে হবে। আর ময়দার ক্ষেত্রে যদি হয় তাহলে এটা হালকা করে ভেজে নিলেই হবে, এটা অল্পতে মচমচা হয়ে যায়। কিন্তু মাসকলাই ডালের জিলাপির ক্ষেত্রে এমনটা করা যাবে না। ময়দার জিলাপির থেকে মাসকলাই ডালের জিলাপির রঙটা একটু গাঢ় হবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে সঙ্গে সঙ্গে শিরায় ভিজিয়ে অন্য পাত্রে রেখে দেব, যাতে করে বেশি শিরা না ডুবে নরম যেন না হয়ে যায়।
এই তো তৈরি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। উপর থেকে আপনারা যে কোনো কিছু দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ঠিক কতটা সুন্দর হয়েছে। উপর দিকটা পারফেক্টলি মচমচা, ভিতরে হালকা টক রসালো আর পারফেক্ট মিষ্টিতে তৈরি হয়েছে এই জিলাপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।